একটি দুষ্ট মহিলা গর্ভের বাচ্চাকে মারতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার শরীর থেকে একটি শক্তিশালী আলো নির্গত হয়, যার কারণে সেখানে থাকা সবাই পিছিয়ে যায়। আর আলোটি আকাশের দিকে উঠে মেঘের সাথে ধাক্কা খায়, যার কারণে প্রচন্ড বজ্রপাত শুরু হয় এবং সমুদ্রের ঢেউ উঠতে থাকে, যা ছিল সুনামির মতো ভয়ঙ্কর। সবাই এই দৃশ্য দেখে একেবারেই ভয় পেয়ে যায়। তখনই কন্যার গর্ভ থেকে 3টি বিশাল ড্রাগন বের হয়। তাদের দেখে দেবতাগুলো বলে, এটা তো অলৌকিক ব্যাপার, নিশ্চয়ই ভগবান এই বাচ্চাদেরকে বাঁচাতে এসেছে। কিন্তু তখন সমুদ্রের ঢেউ আর ঘূর্ণন বাড়তেই ছিল। হঠাৎ করে একটি প্রাচীন মূর্তি টুকরো টুকরো হয়ে সমুদ্রে পড়ে যায়, আর সেই থেকে সমুদ্রে পানি শুকিয়ে যেতে থাকে। ঠিক তখনই দুষ্ট মহিলাটি রেগে গিয়ে বলে, আমরা তোমাকে ছাড়বো না। কন্যাটি তার কাছে নিয়তি করে, আমাদেরকে ছেড়ে দাও, আমরা সারা জীবন তোমার সেবা করব। কিন্তু দুষ্ট মহিলাটি তার কথা শোনে না এবং তরোয়াল কন্যার গলায় রাখে। কন্যার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে এবং দুষ্ট মহিলাটি যেই আঘাত করতে যাচ্ছিল, কন্যার গর্ভ থেকে এক ঝলক আলো নির্গত হয়, যা সবাইকেই পিছিয়ে দেয়। সেই আলো দুটি বাচ্চার রূপে পরিবর্তিত হয়, যারা সাথে সাথে 2টি শক্তিশালী ড্রাগনে পরিণত হয় এবং সবার উপরে গর্জন করে ওঠে। একই সময়ে কন্যার গর্ভ বাইরে বেরিয়ে আসে, দেবতাগুলোর শব্দ শোনা যায়, গর্ভ থেকে আওয়াজ শোনা যায়, মা আমি আপনার বাচ্চা। কন্যার চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ে। কিন্তু তখনই দুষ্ট মহিলাটি তরোয়াল উঠিয়ে গর্ভে আঘাত করে, গর্ভটিও বাতাসে উড়ে এবং দুষ্ট মহিলাটিকে মাটিতে ফেলে দেয়, যার কারণে সে সামনের দিকে পড়ে যায়। গর্ভে থাকা শিশু দুটি মুচকি হাসে। সৈন্যগুলো গর্ভে আঘাত করার চেষ্টা করে, কিন্তু গর্ভটি একে একে সবাইকে নিচে ফেলে দেয়। রাজাও তাকে ধরার চেষ্টা তার সৈনিকদের উপর ধাক্কা খায়, যা দেখতে বেশ মজার ছিল। তখন উপর থেকে একটি বড় জাল পড়ে আর গর্ভটিকে তার ফাঁদে ফেসে নেয়। গর্ভটি বাইরে বের হওয়ার জন্য চিৎকার করে ওঠে। দুষ্ট মহিলাটি বলে, এখন থেকে তুমি এখানেই থাকবে। তারপর সে কন্যাটিকে ধরে আবারও গর্ভের উপর আক্রমণ করে। তখনই একটি বড় বিস্ফোরণের সাথে গর্ভটি ফেটে গিয়ে অদৃশ্য হয়ে যায়। কন্যাটি পুরোপুরি হতবাক হয়ে পড়ে। তখন আকাশ থেকে একটি উজ্জ্বল আলো নেমে আসে এবং তাদের সামনে একটি মিষ্টি মেয়ে এবং একটি মিষ্টি ছেলে উপস্থিত হয়। সেই মুহূর্তে তাদের বাবা আকাশে উড়তে উড়তে আসে। তাই বন্ধুরা, পরের পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করুন।